আমাকে অনেকেই বলেছে দোকানের মতো মিষ্টি দই পাততে গেলে নাকি ঠিক মতো জমে না, আর দোকানের মতো সেই স্বাদটাও আসে না। তাই আজকে আমি 2 রকম পদ্ধতিতে দোকানের মতো মিষ্টি দই বানিয়ে দেখাবো। দইটা সুন্দরভাবে জমবেও আর খেতেও হবে দুর্দান্ত। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো দোকানের মতো মিষ্টি দই। মিষ্টি দই বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। প্রথমেই কড়াইয়ের মধ্যে জল দিলে দুধটা আর তাহলে লেগে যাবে না। এবার দিয়ে দেব 4 লিটার ফুল ফ্যাট অথবা ফুল ক্রিম দুধ। সব থেকে ভালো হয় মোষের দুধ ব্যবহার করলে। যদি নিতান্তই মোষের দুধ না পাওয়া যায় তাহলে প্যাকেটের মধ্যে যে ফুল ক্রিম দুধগুলো হয় সেইগুলোও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 কিলো দইয়ের মাপ অনুযায়ী দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে 1 লিটার দুধ দিয়েও দই বানিয়ে নিতে পারেন। এবার আঁচটাকে জোরে করে দিয়ে দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে রাখতে হবে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে যাতে দুধের মধ্যে কোনো সর না পড়ে। দই বানানোর জন্য একদমই সেটা ভালো না। এইদিকে ততক্ষণে দুধটা ফুটতে থাক। এইদিকে আমি একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে টক দইটাকে ছেঁকে নেব। আমি এখানে 400 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই দইটাকে মিষ্টির দোকান থেকে নিয়ে নেওয়ার। মিষ্টির দোকানের দই সব সময় ফ্রেশ আর প্রিজারভেটিভ ছাড়া হয়, যার ফলে মিষ্টির দইটা একদম সুন্দরভাবে জমে। একান্তই যদি মিষ্টির দোকানের দই না পাওয়া যায় তাহলে প্যাকেট দইও ব্যবহার করতে পারেন। এবার এই টক দইয়ের যে জলটা আছে সেটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এইদিকে 4 লিটার দুধকে ফুটিয়ে 3 লিটার দুধে পরিণত করব। যদি আপনারা 1 লিটার দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে 250 ml দুধ কমিয়ে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিনি। তার সাথে দেব 100 গ্রাম গুঁড়ো দুধ। এবার এই চিনি আর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশালে চিনির মধ্যে যে এক্সট্রা জল আছে দুধে দেওয়ার পর সেটা আর ছাড়বে না। তার সাথে দুধটা আরো সুন্দরভাবে ঘন হবে। এই ছোট ছোট টিপস যদি সকলের জানা থাকে তাহলে মিষ্টি দই বানানো খুবই সহজ ব্যাপার। এবার খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে মিষ্টির পরিমাণটা দিতে হবে 1 কিলো দুধে 250 গ্রাম চিনি, অর্থাৎ 4 লিটার দুধে 1 কিলো চিনি ব্যবহার করতে হবে। এবার আধ ঘন্টা পর দেখবেন দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে, তার সাথে দুধের রংটাও পরিবর্তন হয়ে গেছে। এবার একদম দোকানের মতো দইয়ের কালারটাকে আনার জন্য আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম চিনি। আমরা এর আগে দুধের মধ্যে 500 গ্রাম চিনি ব্যবহার করেছি, এখন আরও 250 গ্রাম চিনি ব্যবহার করছি। টোটাল আমি 750 গ্রাম চিনি ব্যবহার করছি। যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করলাম। এবার চিনিটাকে ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। ধীরে ধীরে চিনিটা দেখবেন এই রকম ভাবে গলতে শুরু করবে। যখনই দেখবেন আস্তে আস্তে চিনির কালারটা এইভাবে আসতে শুরু করছে তখন একটা স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে। আস্তে আস্তে দেখবেন চিনির কালারটা একদম ডিপ হয়ে যাচ্ছে, তবে খুব বেশি ডিপ করবেন না, তাহলে ক্যারামেলটা তেতো হয়ে যেতে পারে। একদম গোল্ডেন কালার হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এবার অল্প করে দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন এই সময় কিন্তু ক্যারামেলটা প্রচণ্ড গরম থাকে, তাই খুব সাবধানে কিন্তু এটাকে মেশাতে হবে, কারণ এই ভাঁপটাতেও হাত পুড়ে যাওয়ার ভয় থেকে থাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে একদম লো করে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে মনে হবে যেন ক্যারামেলটা তলায় লেগে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে দেখবেন একদম সুন্দরভাবে ক্যারামেলটা দুধের সাথে মিশে গেছে। দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে আর কালারটাও কত সুন্দরভাবে চলে এসেছে। এবার এটাকে গরম দুধের মধ্যে দিয়ে দেব। এবার একটা হাতা করে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে।
আবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন দুধের কালারটা একদম লালচে কালার হয়ে গেছে। এইদিকে দই থেকে জলটা ভালো মতো বেরিয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে দইটাকে ঢেলে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি। এই দইয়ের যে জলটা, এটাকে ফেলে না দিয়ে যে কোনো রান্নাতে এটাকে ব্যবহার করা যেতে পারে। এবার একটা হুইস্কার দিয়ে দইটাকে ততক্ষণই ফেটিয়ে নেব যতক্ষণ না দইটা এরকম ক্রিমি টেক্সচার এসে যাচ্ছে। দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। দুধটা ছিল এখানে আর কমে গিয়ে হয়েছে এখানে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। কতটা ঠান্ডা হলে দই পাতা যাবে পরের স্টেপে আপনাদেরকে বলে দিচ্ছি। এইদিকে আমি নিয়ে নিয়েছি দুটো 1 কিলো ওজনের মাটির হাঁড়ি আর একটা 500 গ্রাম ওজনের মাটির ভাঁড়। এইখানে সবথেকে ইম্পর্টেন্ট একটা টিপস হলো, মাটির হাঁড়িতে দই পাতলে কখনোই জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু কোনোভাবেই দই বসবে না। সেই জন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে ভাঁড় বা হাঁড়িগুলোকে মুছে নিতে হবে। এবার 1 চামচ করে টক দই প্রত্যেকটার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে হাঁড়িগুলোর চারিধারে আমি লাগিয়ে নেব। এবার আমি এই ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে নেওয়া বেশ কিছুটা দুধ। আমি এই টক দইটা ডাইরেক্ট কড়াইয়ের দুধের মধ্যে না মিশিয়ে এইভাবে অল্প দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে কোনোভাবেই আর দুধটা কেটে যাবে না। এবার আরও একটা ইম্পর্টেন্ট টিপস হলো, দোকানের মতো মিষ্টি দই বানিয়ে নেওয়ার জন্য এখানে অল্প একটু মিষ্টি দইয়েরও ব্যবহার করতে হবে। এবার এই দইটাকেও একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঠান্ডা করে নেওয়া দুধের মধ্যে এই দইয়ের সাজটাকেও দিয়ে দেব। খুব ভালোভাবে আবারও একবার দুধের সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে। দুধটাকে ঠিক ততটাই ঠান্ডা করতে হবে যেন হাতের মুঠোর ওপরে এইভাবে দিলে সহ্য করা যায়। এবার প্রত্যেকটা হাঁড়ির মধ্যে এইভাবে হাতা করে দুধটাকে ঢেলে দেব। তার সাথে আরেকটা সেরামিকের হাঁড়ির মধ্যেও বেশ কিছুটা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফয়েল দিয়ে প্রত্যেকটা হাঁড়ির মুখগুলোকে আটকে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা বাটি। আপনাদের কাছে যদি কোনো ছোট স্ট্যান্ড থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এবার একটা হাঁড়িকে বাটির ওপরে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব। এবার এইভাবে 30 মিনিটের জন্য রেখে দেব। এছাড়া বাকি হাঁড়িগুলোকেও একটা গরম জায়গায় এইভাবে একটা মোটা টাওয়াল চাপা দিয়ে সারা রাত রেখে দেব। যত গরম থাকবে তত সুন্দরভাবে কিন্তু দইটা জমবে। এইদিকে আমি আধ ঘন্টা পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে হাঁড়িটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ফয়েলটাকে খুলে দেখাচ্ছি, দেখুন দইটা কতটা সুন্দরভাবে জমেছে। এবার এটাকে আমি ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেব। এদিকে বাকি হাঁড়িগুলোকেও ওভারনাইট রাখার পর আমি খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে দইগুলো জমেছে। প্রত্যেকটা হাঁড়ির দই একদম টাইট হয়ে জমে গেছে। এবার এইগুলোকেও ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব। এই সময় কিন্তু দইটা খেতে পারেন, তবে ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগে। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে দইয়ের হাঁড়িগুলোকে বার করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন দইটা কতটা ভালোভাবে জমেছে। এবার একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন দইয়ের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। এই ভিডিওতে যে ছোট ছোট টিপসগুলো শেয়ার করেছি, এইগুলোকে ফলো করে যদি বাড়িতে মিষ্টি দই বসান তাহলে একদম দোকানের মতন এইরকম মিষ্টি দই তৈরি হবে, আর স্বাদও হবে অসাধারণ। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।